আজকে আপনাদের সামনে চায়নার শেফ চাং চিং হো যে কিনা আপনাদেরই বাংলা মুখরোচক একটি সুইট রেসিপি নিয়ে চলে আসলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনি অনেক ভালো আছেন, খুশিতে গদগদ করতেছেন। তো চাং চিং হো যেহেতু রেসিপি রান্না নিয়ে আসছে, অবশ্যই আপনার খুশি হওয়ারই কথা, এবং খুশি যদি না হন অবশ্যই একটা বেটকে মাইরা যান, যেন আপনার খুশি দেখা আমার কান্দনা এসে পড়ে। তো শুরু করা যাক কামের কথায়। আজকে চাং চিং হো চায়নার একজন বিশেষ শেফ যে কিনা আপনাদেরকে আপনাদেরই খুবই মুখরোচক রেসিপিটি খুবই অন্যরকম স্টাইল করে রান্না করে দেখাবে, যেটা রাঁধতে গেলে না আপনার ঘাম ঝরবো, না আপনার মন কাঁপবো, না আপনার হাত অবশ্যই আসবো, একটু পড়তে পারে হাত পাও, সেটা কোনো ম্যানেজ করা যাবে। খাওয়ান যদি হয় মজার, হাত পাও পড়লে কোনো আহামরি ডরের কিছু নাই, কারণ মুখে যদি সুস্বাদু কিছু ঢুকা যায় সে কারণে হাত পা পোড়াটা খুবই সাধারণ ব্যাপার বলে আমি গণনা দিতেছি। তো আজকে আমি যেহেতু আপনাদের নাড়ু নামে একটা চিজ আছে ওইটার রেসিপি লয়ে আইছি, সেহেতু খুব মনোযোগ দিয়া ভিডিওটা দেখতে হবে বা শিখতে হবে। অবশেষে শেষ পর্যন্ত এই নাড়ুরে আমি সর্বনাশ যে কইরা রাখছি সেইটার নিয়ে আপনাদের লগে অবশ্যই আমি শেয়ার করবো। আর কি লেগা শেফের নাম চাং চিং হো দিছি, কারণ চায়নার মানুষের জীবনও বাঙালি রান্না জানে না, যার কারণে আমার কাছে মনে হয়েছে শেফের নাম বাঙালি কারোর নাম রাখলে ইজ্জত মারা যাইব, যার কারণে একটা চাইনিজ নামই রেখে দিছি। কারণ চায়নারে যেহেতু বাঙালি খাবার রাঁধতে জানে না, সেহেতু আপনাকে কোনো ডর ভয় নাই, এই রান্নাটা আমার চেয়ে ভালো আপনারাই পারেন। তবে কেন আপনারা এই ভিডিও দেখবেন সেইটাও বলে দিতেছি। আপনাদের এই ভিডিও দেখার কারণ হচ্ছে আমি যে ভুলগুলো করছি সেই ভুলগুলো যেন আপনি ভুলেও না করেন। তবে একটা কথা বলে রাখি, নাড়ু বানানোর জন্য এ পর্যন্ত আপনাদের লগে যা যা আমি দেখাইছি সকল কিছু আপনার ব্যবহার করতে হইব, সাথে এক ছিটা লবণও দিতে হইব, কারণ মিষ্টি জাতীয় খাওয়ানি যদি লবণের চিমটি না পড়ে তাহলে কিন্তু খাওয়ানটা পাঞ্চা পাঞ্চা রয়ে যায়। আমি খুবই কষ্ট কইরা হারারার জায়গায় একটা নারকেলের নাড়ুর রেসিপি দেখে এই রেসিপিটা ট্রাই করতে আইছি। আমার মতো এত মশলাপাতি অবশ্যই আপনি দিবেন না, তাহলে কি হইব, নারকেলের যে গন্ধ আছে এটা উড়াল দিয়া চড়ে যাইব। তারপরও কিছুটা গন্ধ রয়েছে, এটাতে নারকেলি ভাব মনে হইতাছে, কোনো রকম পানি ছাড়া মিডাই গইলা সেখানে কিন্তু এই নাড়ুটা ভাজা ভাজা করছি খুবই সুন্দরভাবে, সামান্য তেল দিয়া, তেলের জায়গায় আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। ভাজা ভাজা করানোর পরে তারপরে নিয়ে আসছি হালকা ভিজা ভিজা থাকা অবস্থায়, কারণ যেহেতু মিডাই আনাম একটা সাক্কা আমি এটার ভিতরে ডাইলা দিছি, সেহেতু এটা শক্ত হইতে বেশিক্ষণ দেরি লাগবে না। আর এই আনাম সাক্কাটা ডাইলা দেওয়াটাই হচ্ছে আমার জীবনের বিশাল বড় ভুল। এইটা এত বেশি মিঠা হয়েছে, খাইলে আমি মাত্র 3 দিনে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে এটা নাড়ুর চেয়ে কম পিঠার পুরি বেশি মনে হইতেছে। এখন এটা পিঠার পুরকে কাম চালাই দিতে হইব, নাড়ু আর বানান যাইব না। নেক্সট যেদিন পিঠা বানাবো সেদিন আমরা দেখা করবো। ভালো লাগলে একটা লাইক দেন, না লাগলে একটা লাইক দেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।